যে একসাথে চলছি, কিন্তু বয়সে বড় হিসাবে আমরা লোকে খুব শ্রদ্ধার সাথেও অতটুকু ফ্রি চলাফেরার মাঝে শ্রদ্ধাবোধ রেখা চলাফেরা করছেন, মাত্রতা মাতিছেন। তাই মাদ্রাসা পড়ুয়া ছাত্র আসলা আমরা মানিকুনা মাদ্রাসা ফড়িয়া ফেঞ্চিগঞ্জ মোহাম্মদী মাদ্রাসাতে লেখাপড়া করছেন। বিদেশের সুবাদে মাদ্রাসা মসজিদে খেজমত করার সুযোগ হয়েছে না। যে সময় দেশে আইসেন খেজমত করার চেষ্টা করছেন। 25 সালও দেশ আসলা, 1 বছর পুরা বছরত দেশ আসলা, মসজিদ ও মাদ্রাসাত দেখাশোনা করছেন, সাহায্য সহযোগিতা পরামর্শ থাকছেন। দারুল খেরাতর লোকেও যোগাযোগ রাখছেন। যে সময় দারুল খেরাত তো চলতো, রমজান মাসও সব সময় আওয়া যাওয়া করতা, দাখিল মাদ্রাসাতে সব সময় আওয়া যাওয়া করতা, হুজুর হলোর লোকে চলাফেরা থাকতো। বিশেষ করে আমার একটা জিনিস চোখত পড়ছে, 12 মাস দাখিল মাদ্রাসার তো কিছু ছোট ছোট বাচ্চাই আছে, বার্তা কি আসা যাওয়া করেন, রাস্তার তো এটা একটু দুষ্টামি করেন নাই। তো দুষ্টামি করলে মাদ্রাসা বাসার সময় তার খেয়াল আছে। তো বাচ্চাইতে খানো কিন্তু দুষ্টামি কররা না কররা যাওয়ার আওয়ার সময় করলে দরিয়া নিতা, 2-3 জনের দরিয়া নিয়ে হুজুরের সামনে নিয়ে হারা হত্যা হইতা, ও আপনার বাচ্চাই নাইতে তারা যাইতা বা আইতা দুষ্টামি কররা তারা বুঝুক। এই পর্যন্ত মানে নিখুঁতভাবে খেয়াল আছে। একটা প্রতিষ্ঠানের লাগে, মসজিদের লাগে, বিশেষ করে হুজুরের লাগে, বা যে মধ্যে যত সময় ফার্স হয় তার সময় দিয়ে সামাজিক কর্মকাণ্ডতে জড়িত আসলে। এখন আল্লাহ তান অপরিপক্ক হওয়া যায় না, তবে নির্ধারিত সময় আল্লাহ দিয়া দিছেন হিসাবে ডাক দিছেন, তাই সারা দিতে বাধ্য হয়েছেন, সারা দিছেন। আজ তান পরভারত তাই যাইরা গিয়া আমরা তানরে বিদায় দিলাইতাম। যদি আমরা চলায় ফিরায় উঠায় বসায় মনে কোনো দুঃখ দিয়া তখন আল্লাহর রাস্তা তানরে মাফ করে দিতা। আর হৈবরের জিন্দগি, শান্তির জিন্দগি আল্লাহ দান করতা। যত গাট হল আছে আল্লাহ আসান করে দিতা। আর তান চলাফেরার মাঝে আমরা যারা তো সব চিন্তা জানরা তার আমল হাসলে কিতাব ভালো আছিল না। আলহামদুলিল্লাহ, আপনারা তার লাগে দোয়া করবা। সময় হয়ে গেছে কি আমরা ইমাম সাহেব কিছু মাতিবা আর পাওয়ান তখন যদি তার চাষা আসেন, চাষা হইরা তার লগে যোগাযোগ করবা। সব আইসেন, আমরা মাদ্রাসা সুবাইন্দার সব আইসেন, প্রিন্সিপাল সব, তাই আপনারা সামনে দিয়ে কথা হইবা। বালা তখন আল্লাহ আল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর বন্দারে মাফুরি দুঃখাসবে আমিন। আর ওয়াইজ হিসাবে মৌতু যথেষ্ট, কাফাবিল মৌতি ওয়াইজা। আল্লাহর রসুলে ফরমাইন ওয়াজ করার লাগে মৌতু যথেষ্ট। আজকে যে লাশ আমরা সামনে হাজির, আমার মনে হয় ইনু অনেক আসেন বয়সে ফুলমিয়া অনেক ছোট, ফুলমিয়ার তাই বয়সে অনেক বড় বড় আজ করে জানাজার নামাজও হাজির আছেন, কিন্তু ফুলমিয়া আমরা আগে বিদায় হয়ে গেছে। এইভাবে আমরা লাশ এদের সামনে লইয়া মানুষ হয়তো জানাজার নামাজ পড়িয়া দোয়া করতে পারে। এর লাগি মৌত থেকে আমরা শিক্ষা অর্জন করা দরকার যে আমরা দুনিয়ার সফর আর বেশ দিন নাই। আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দুঃখা, আল্লাহর বন্দার বড় আমল বালা আছে, কিতা সাক্ষী দিন। আলহামদুলিল্লাহ। যারা আছেন আপনারা বাড়ি বা এসব চিহ্নি হইয়া যাইবা। আপনার মাত্র হজ থেকে আইসে পবিত্র মক্কা মদিনা শরীফ থেকে হাফিজ রজব আলী সাহেব সঙ্গী সাধারণ সম্মানিত হাজিরা নিবদ্ধি, আমি আপনার এলাকার নগণ্য এক পাপি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দোয়ার বদল চলিবার তার বাড়ির মেহমান বানাইছিলেন। হায়দ্রাবাদের দিনও আমি খবর হয়েছি আমার মামা তো ছোট ভাই কলমিয়া ইন্তেকাল করে দিয়েছেন। আমরা এত অল্প বয়সে যে ইন্তেকাল করবা মানতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত শুকরিয়া আদায় করি। ইসলামের অনেক খেদমত এই বয়সে তান করিয়া গেছেন। জেদ্দার আমরা বাংলাদেশের বিশেষ করে মানিকুনার অঞ্চলের অনেক আমার ভাই ভাতি যখন আছেন, তারা ক্লান্ত অবস্থা আমরা দাওয়াত দিয়েছেন, আমরা ওখান থেকে গেছি, গিয়া তারা লাগে দোয়া করছি। আপনারা দোয়া করতে এই পরিবারের প্রতি আল্লাহ যেন রহমান করম নাজিল করে দিন, সর্বে জামিন নসিব করে দিন। উপস্থিত আপনারা যারা এখানে আসেন প্রত্যেকের মঙ্গল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মসজিদের ইমাম সাহেব যে কথা হইবা, আর ইমাম সাহেবের অনুমতি ক্রমে তার ভাই সশস্ত্র ভাই এ
আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি আলাইকেরাম, আমরা সকলো আজকে কামরুল ইসলাম ফুলমিয়া বাইর জানাজার নামাজও শরীক হওয়ার লাগি উপস্থিত হয়েছি। একদিন আমরারও লাশ ওলা খাড়া হইব, আমরারে জনাজা পড়াইবার লাগি মানুষ আইবা, জনাজা পড়িয়া শেষ বিদায় দিবা। শেষ কত হইল আমরা লাশ হইবার আগে খবরের সামান, আখেরাতর সামান জোগাড় করা দরকার। দুনিয়ার জিন্দেগি হইল অস্থায়ী, আখেরের জিন্দেগি হইল চিরস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগির লাগি আমরা কিছু আমল, কিছু খাম করিয়া দেওয়া দরকার, যে আমলের বিনিময়ে আখেরাতর জিন্দেগি, খবর, হাসর, মিজান, ফুলসিরাত সব ঘাট আমরা উদ্ধার হইতাম পারি। এইগুলা আমল করার আমরা আল্লাহ তৌফিক দিতা সবকা আমিন। আর সময় গেছে, কামরুল ভাই ব্যাপারে অনেক কথা শুনছেন। বিচারা একজন নেককার মানুষ আসলা, একজন ধর্মপ্রাণ মানুষ আসলা। মসজিদ, মাদ্রাসা, আলিম, উলামা, ইমাম সাহেবের লগে তার আন্তরিকতার সম্পর্ক আসলো, যার কারণে, যার বহি প্রকাশ দেখলা আজকের এই ঈদগার ময়দানও যথেষ্ট মুসল্লি এখন আইসন। একমাত্র ফুলমিয়া ভাইয়ের মহব্বতে আল্লাহর ওয়াস্তে তানে শেষ বিদায় দিবার লাগি আইসন। আমরা হলে এমন কিছু বালা কাম করিয়ে দিতাম, মানুষের লগে বালা সুলুক, বালা ব্যবহার, আন্তরিকতার ব্যবহার করিয়ে দিতাম, যার কারণে আমরা মরার বাদে মানুষে আমরা বালা আলোচনা করতা। মরার বাদে বালা আলোচনা যদি করেন, এই আলোচনাটা আল্লাহর দরবারও সাক্ষী হইয়া থাকবো। আর এর উসিলায় আল্লাহ আমরা মাফ করে দিবা। আল্লাহ আমরা অগলরে তৌফিক দিতা সবাইকে আমিন। আসসালামু আলাইকুম। সময় শেষ হয়ে গেছে। আর তার চাচার গরু ভাই হাফিজ টিপু সুলতানে যে করবা নামাজ পড়াইবা। নামাজ নামাজ শুরু হয়ে যান। الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সূরা ইখলাস তিনবার পড়ো। اللهم آمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আসরের নামাজ পড়িয়া, জানাজার নামাজ পড়িয়া তুমি রব্বুল আলামিনের দরবারে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ আল্লাহ গোলাম মাওলার ভিক্ষা চাইবার তো আর কোনো জায়গা নাই রে বাবা। আল্লাহ তোমার রহমতের দুয়ারে ভিক্ষা চাই, আর তোমার বন্দারে তুমি মাফ করে দেও। তোমার বন্দারি জানাজার নামাজ খানে কবুল ফরমাও। এই সমস্ত সব খানে তোমার বন্দার আমল নামার মাঝে যোগ করে দবিয়া। ইয়া আল্লাহ তোমার বন্দারে নেককার বন্দা হিসাবে কবুল ফরমাও। তোমার বন্দারে চির বিদায় দিলা ইয়া আল্লাহ।
তোমার বন্ধার সাথে তোমার দয়ার মায়ার ব্যবহার খান করিও, খবরের সালর জবাবরে আসান করে দিও। ইয়া আল্লাহ, এত সব বন্ধ হইয়া ভিক্ষা চাই আর তোমার বন্ধার এতিম বাচ্চাই তুমি সাহায্য করিও। ইয়া আল্লাহ, এতিম বাচ্চাই তুমি সাহায্য করিও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মাই বাবারে মাফ করে দাও। আমরার মৌতর আগে আমরারে মৌতর জামানা খান জোগাড় করার তৌফিক দিও। আমরা মরার বাদে আমরারে নেকি দিয়া ইয়াদ করনেওয়ালা এই জমিনও বাকি রাখিও। ইয়া আল্লাহ, মানুষের জবান খানো দিল থাকি তুমি জারি করিয়া দিও যে এই মানুষ বড় ভালো মানুষ আছিল। ইয়া আল্লাহ, بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.